এভরিওয়ান, আজকে আমরা রওনা দিচ্ছি দীঘা মোহনার উদ্দেশ্যে। দীঘা মোহনা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবীর মন্দির, মানে যেটাকে আমরা বলি জগন্নাথ ধাম। পুরীর সেই জগন্নাথ মন্দির এখন তোমরা দীঘাতে এলেই দেখতে পাবে, অর্থাৎ নিউ দীঘাতে এলে তোমরা দেখতে পাবে। মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, কারণ মন্দিরের কারুকার্য এখনও চলছে। আমরা টোটোতে করে যাচ্ছিলাম, কিন্তু সেই টোটোতে করে যেতেই মন্দিরটিকে পেরোতে প্রায় 1 মিনিট সময় লেগে গেছে। তাহলে তোমরা আন্দাজ করতেই পেরেছো যে মন্দিরটি কতটাই না জায়গা জুড়ে বিস্তৃত। আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে যে ইনফরমেশন পেলাম সেটি হচ্ছে এই মন্দিরটির নির্মাণ মূল্য প্রায় 148 কোটি টাকা। তো এখনও যারা পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করেননি তারা কিন্তু খুব সহজেই নিউ দীঘাতে এসে সেই পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবেন। দেখুন, এটি হলো মন্দিরের গেট, যেটি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আশা রাখছি আগামী 6 মাসের মধ্যেই মন্দিরের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং তারপর থেকে দর্শনার্থীরা এখানে খুব সহজেই এসে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। তাই নিউ দীঘাতে শুধু সমুদ্র স্নান নয়, তার সাথে সাথে আমরা জগন্নাথ দেবের অর্থাৎ জগন্নাথ ধাম দর্শন করতে পারি, দীঘা মোহনাতে যেতে পারি। অনেক কিছু রয়েছে এখন নিউ দীঘাতে এবং খুব শীঘ্রই দীঘাতে ওয়াটার পার্কও হতে চলেছে। দীঘা মোহনাতে যাওয়ার পথটি কিছুটা মেরিন ড্রাইভের মতো আমাদের কাছে মনে হচ্ছিল। খুবই সুন্দর একটি পরিবেশ এবং সাইডে দেখতে পাচ্ছ এরকম অনেক দোকান তোমরা দেখতে পাবে। এটি ওল্ড দীঘা থেকে আমরা ভেতরে চলে যাচ্ছি। নিউ দীঘা থেকে দীঘা মোহনার ডিস্টেন্স প্রায় 15 মিনিট এরকম ডিস্টেন্স লাগে। পথে তোমরা এরকম বিভিন্ন ফণি মনসা গাছ দেখতে পাবে এবং শুধু তাই নয়, পথে যেতে যেতে আমরা খুব সুন্দর একটি শিবলিঙ্গও দেখতে পেলাম। এবং ফাইনালি আমি চলে এসেছি দীঘা মোহনাতে। দীঘা মোহনা একটি অফবিট প্লেস বলতে পারো, খুব সুন্দর একটি জায়গা। এখানে দেখো মাছ ধরা যেতে পারে, খুবই সুন্দর নির্জন একটি জায়গা, পুরো পলিউশন ফ্রি বলতে পারো জায়গাটিকে। মোহনার মেন ভিউ পয়েন্টে যেতে হলে তোমাকে এইভাবে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি জোয়ারের সময় এসেছিলাম, তাই জন্য দেখতে পাচ্ছ দুদিকেই জল কিন্তু প্রায় ভর্তি। তোমরা যদি কেউ মোহনাতে ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই জোয়ারের টাইম জেনে তবেই তোমরা যাবে। জোয়ার সবেমাত্র শুরু হয়েছে এবং জোয়ার পরপর বাড়ে, তাই তোমরা একটু পরে আরও ভয়ঙ্কর কিছু দেখতে পাবে। মোহনার মেন ভিউ পয়েন্টে যেতে হলে তোমাকে কিন্তু এই বোল্ডারগুলো ক্রস করতে হবে এবং তার জন্য তোমার জুতো যেন খুবই ভালো হয়, কোনো স্লিপারি জুতো পরে যাবে না। আমরা এই যে জোয়ার কথাটা বলি, জোয়ারের ইংরেজি হলো টাইড এবং ভাটার ইংরেজি হলো লো টাইড। মোহনার ইংরেজি হলো মিংলিং পয়েন্ট, অথবা বলতে পারো এস্টুয়ারি, অথবা সহজ কথায় বলতে পারো মিটিং পয়েন্ট অফ টু ওয়াটার বডিজ। জোয়ারে কিন্তু জল পরপর বাড়তেই আছে এবং আমাকে এই বোল্ডারগুলোর ওপর দাঁড়িয়ে ছবি তুলতে হবে, মানে ভাবতে পারছো কতটা ভয়ানক। ভয়ে ভয়ে ফটোগ্রাফিগুলো হলো। এরপরে আমরা বোল্ডার পেরিয়ে মেন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। এদিকে রাস্তাটি দেখতে পাচ্ছ কীরকম স্লিপারি রাস্তা, অতএব তোমাকে কিন্তু পদে পদে সাবধান থাকতে হবে। ভিডিওটির বাম দিক বরাবর রয়েছে চম্পা নদী এবং যেদিক থেকে ঢেউ আসছে এটি হলো দীঘা। ঢেউগুলো পরপর সাংঘাতিক রূপে বেড়ে যাচ্ছিল এবং দেখতে পাচ্ছ কিভাবে জায়গাটি পরপর পরপর ডুবে যাচ্ছে। হঠাৎ একটি বড় ঢেউ এসে এভাবে আমাদের ওপরে আছড়ে পড়ে এবং ফটোগ্রাফার থেকেও খুব সাবধান, কারণ ইনারা সত্যি। আরও একটা কথা তোমাদের বলে রাখি, আমি এনাকে বলেছিলাম একটা ছবি তুলে দিতে, ইনি নিজে থেকে বললেন যে ঠিক আছে আমি একটাই ছবি আপনাদের তুলে দেবো। এই বলে উনি বিভিন্ন পোজ দিতে বলেন এবং বিভিন্ন সাংঘাতিক জায়গাতে নিয়ে যান। উনি মোহনাতে থাকেন, ছবি তোলেন, তার মানে উনি ভালোভাবে ওনার আইডিয়া আছে কখন কী হতে পারে বিপদ, তাও তিনি আমাদের ওইসব জায়গাতে নিয়ে যান এবং বিভিন্ন পোজে উনি দাঁড়াতে বলেন, বিভিন্ন ছবি তুলতে থাকে। আমি যেটা বারবার ওনাকে না বলি তাও তিনি কোনো কথা শোনেন এবং শেষেই ফটোগ্রাফি বিষয়ে রিলেটেড একটি কথা কাটাকাটি হয়, যেটি তোমাদের দেখা খুবই জরুরি, নয়তো তোমরাও এভাবে ঠকে যেতে পারো। তাই তোমরা মোহনাতে এলে ফটোগ্রাফিকে অ্যাভয়েড করবে। তোমরা নিজেদের ফোনে সেলফি নিতে পারো, ভিডিও করতে পারো, কিন্তু ফটোগ্রাফি না করাটাই বেটার। তোমরা নিজেদের কোনো ফটোগ্রাফারকে এনে এভাবে সিনেমাটিক বিভিন্ন পোজে শ্যুট করতে পারো, অথবা কোনো এখানে ট্যুরিস্টকে বললে ওনারাও হেল্প করেন এবং কোনো ঢেউ এলেই তোমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। দীঘা মোহনাতে আমরা খুবই এনজয় করেছিলাম, তবে এরকম একটি প্রাকৃতিক পরিবেশ পাবো রিয়েলি ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। ওই যে সামনে একটি ছোট্ট টাওয়ার টাইপের দেখতে পাচ্ছ, ওটি কিন্তু লাস্ট, কিন্তু অতদূর পর্যন্ত যাওয়া তো অসম্ভব, কারণ দেখতে পাচ্ছ প্রায় পরপর পুরো জায়গাটাই ডুবে যাচ্ছে।
কিন্তু ফটোগ্রাফারের ফটো তোলা এখনও শেষ হয়নি। যেখানে আমি বলেছিলাম একটা ছবি তুলতে, উনি বলছে নো প্রবলেম, যেই ছবিটা আপনার ভালো লাগবে সেটি আমি প্রিন্ট করে দেবো। উনি আমাদের পেছনেই ছাড়ছেন না। এবং দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু জলে ডুবেই গেছে। আমার সাহস হয়নি, তাই আমি অত দূর যাইনি, কিন্তু আমার হাজব্যান্ড চলে গিয়েছিল। এবং তারপর কি হলো সেটা তোমরাই দেখো। ওই বড়টাও আসছে, বড় বড়। মানে আমি পুরো স্পিচলেস ছিলাম। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে ছুটে বেরিয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়ানো সম্ভব নয়। এবার প্রিন্ট করার সময় উনি বলেন আপনাদের প্রায় 29টার মতো ছবি তোলা হয়েছে, আপনাদেরকে নিতে হবে প্রায় 20টির মতো ছবি, যার প্রত্যেকটি কপির দাম হচ্ছে 40 টাকা করে। এবার আমরা তখন বলি যে না, আমরা অত নেব না, আপনাকে একটাই বলেছিলাম, কিন্তু আমার 3টে ছবি পছন্দ হয়েছে তাই 3টে নেব। তখন উনি বলেন যে আমাকে দিয়ে তাহলে আপনারা এত ছবি কেন তোলালেন? তখন আমি বলি যে আপনাকে বারবার আমি বাধা দিয়েছিলাম। এইভাবে কিছু সময় কথা কাটাকাটির পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি, বলি যে আপনাকে কোনো ছবিই দিতে হবে না। তারপর উনি আবার পেছনে গিয়ে ডাকেন যে ঠিক আছে কটা নেবেন বলুন। ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তোমাকে ওই যতগুলো ছবি তুলেছে সব ছবিগুলোই প্রায় প্রিন্ট করে দেওয়ার। বড় ছবি নিলে 70 টাকা এবং ছোট ছবি নিলে 40 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে দেখো নদী, একদিকে সমুদ্র। তাই তোমরা যদি কেউ বাই চান্স পড়েও যাও, তোমরা নদীতে কিন্তু সাঁতার কেটে আসতে পারো। এটি হলো চম্পা নদী। তবে আমি বারবার বলবো মোহনাতে এলে খুবই সাবধানে পা ফেলাবে। এবার চলো মোহনাতে মাছের বাজার কেমন দেখিনি। মোহনাতে মাছ কিন্তু খুবই সস্তা এবং টাটকা। কিরকম দাম এগুলো? 3 পিসে 1100 টাকা কেজি, 3 পিস হবে। আর ইলিশ মাছের দাম কিরকম? 1500 আছে, 1200 আছে, 800 আছে, বিভিন্ন রকমের সাইজের উপরে সাইজ হবে। এইটা কোন সাইজ আছে? 2 কেজি আছে। ওটা হচ্ছে কত দাম হবে? 500 কেজি। এখানে এনারা থার্মোকলের বক্সে এত সুন্দরভাবে মাছকে প্যাক করে দেবেন যে তোমরা কিন্তু 3 দিন পর্যন্ত সেই মাছকে সুরক্ষিত রাখতে পারবে, অর্থাৎ কোনো মাছ কোনোভাবে নষ্ট হবে না। এবং এখানে এই নয় যে তোমাকে অনেক মাছ নিতে হবে, তুমি যতটা চাইবে তোমাকে ততটাই দেওয়া হবে। এবার মোহনা থেকে ফেরার পালা। তবে মোহনার এই মুহূর্ত সারা জীবন আমার মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং কেমন লাগলো সেটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।